সূরা ফাতিহা সম্পর্কে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা এমন আবেগময় ভাষায় কথা বলেছেন যা বান্দার মনে গভীর দোলা না দিয়ে পারে না। হাদিসখানা নিম্নরূপ: হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। আল্লাহ বলেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন ওয়া লিআবদি মা সাআলানি। অর্থাৎ আমি নামাজকে আমার ও আমার বান্দার মাঝে আধা আধি ভাবে বিভক্ত করেছি, আর আমার বান্দা আমার কাছে যা চাইলো তাই তার জন্য রইল। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ গাইলো। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গৌরব বর্ণনা করলো। যখন বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আল্লাহ বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা, এটাই আমার ও আমার বান্দার মধ্যে এমন সম্পর্ক, আর আমার বান্দার জন্য তাই যা সে চাইলো। অর্থাৎ আমার ও আমার বান্দার মাঝে এ চুক্তি হলো যে সে আমার কাছে চাইবে আর আমি তাকে দেব। আর বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ বলেন, হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, এটা আমার বান্দার জন্যই রইল আর আমার বান্দার জন্য তাই যা সে চাইলো। এ হাদিসে মহব্বতের এমন অগ্নিকণা রয়েছে যে বান্দার দিলে ঈমানের বারুদ থাকলে এবং নামাজে সূরা ফাতিহা পাঠ করার সময় আল্লাহর প্রাণস্পর্শী কথাগুলোর দিকে গভীর মনোযোগ দিলে আল্লাহর সাথে মহব্বতের এমন আগুন জ্বলে উঠবে যা আবেগের গভীরতায় বান্দা মনিবের অতি কাছে বলে মনে হবে। এ সূরা পড়ার সময় এ হাদিসটির কথা খেয়াল থাকলে এক একটি আয়াত পড়ার পর আল্লাহর প্রেমময় জবাবটা মনের কানে শোনার জন্য বান্দাকে অবশ্যই থামতেই হবে। এমন জবাবে যে তৃপ্তি ও শান্তি তা তারাই বোধ করতে পারে যারা আয়াতগুলো ধীরে ধীরে মজা নিয়ে পাঠ করে। সূরা ফাতিহা 7টি আয়াত, একটি রুকু মাক্কি যুগে প্রথম দিকে নাজিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সমস্ত প্রশংসা শুধু আল্লাহর জন্য, যিনি সমস্ত বিশ্বজানের পালন কর্তা, যিনি মেহেরবান ও দয়াময়, বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর শুধু তোমারই কাছেই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো, ওই সব লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট ও গজব প্রাপ্ত, অর্থাৎ যাদের উপর গজব পড়েনি আর যারা পথভ্রষ্ট হয়নি। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় সম্মানী জান্নাতি ভাই বোন বন্ধুগণ, এভাবেই একের পর এক আমাদের আল কোরআন বর্ষের আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আল কোরআন বর্ষের কোরআনের সহজ বাংলায় অনুবাদ
2, 3, 4 এবং 5 রুকু করে শুধু বাংলা অনুবাদ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআনের অনুবাদ বোঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দিন। আমিন।